হিন্দুর সাথে মুসলিমের লাগতে পারে, খ্রিস্টানের সাথে মুসলিমের লাগতে পারে, ইহুদির সাথে মুসলিমের লাগতে পারে, মুসলমানের সাথে মুসলমানের লাগে কি করে? কাপুরুষ কোথাকার, ঝগড়া হয় কেন? এরকম কেন? এই নীতি, এটা মানুষের নীতি নয়। কুকুর যদি আপনাকে কামড় দেয় আপনিও দেবেন? এজন্য আজকে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমাদের সমাজের লোকেরা তাফসিরুল কোরআন মাহফিল কি করে করতে হয় এটাই জানে না, হুজুররাই জানে না, মানুষ কি করে জানবে? আজকে শিখবেন তাফসিরের মূলনীতি, বাস্তবসম্মত, যা ব্রেনে ধরে, যা জ্ঞানে ধরে, যা আপনার মন মেনে নেয়, যা আপনার মগজ মেনে নেয়, যা আপনার ব্রেন মেনে নেয় স্পষ্ট ভাবে। আর আমার কাছে আছে কি পবিত্র কোরআনুল কারীম। এই যে এখানে তো হুজুররা আরেকটা দুর্নীতি করছে, কোরআন শরীফ, অথচ কোরআনুল কারীমে কোনো জায়গায় শরীফ শব্দ নাই, থাকে বের করেন। আল্লাহ বললেন কোরআনুল মাজিদ, আল্লাহ বললেন কোরআনুল হাকিম, আল্লাহ বললেন কোরআনুল কারীম, আর এরা উস্তাদি করে লাগালো কোরআন শরীফ, মানে আল্লাহর উপরে মাতব্বরি লাগিয়েছে। আমি বলছি না যে আপনারা খারাপ কাজ করেছেন, কিন্তু আল্লাহ বলেছেন কোরআনুল কারীম, আল্লাহ বলেছেন কোরআনুল মাজিদ, আল্লাহ বলেছেন কোরআনুল হাকিম, আল্লাহর নাম মনে হয় ভালো লাগে নাই, এজন্য হুজুররা উস্তাদি করে লাগিয়েছে কোরআন শরীফ। বললাম শরীফ শব্দের অর্থ পবিত্র, ঠিক আছে, তো আল্লাহ তো লাগায় নাই, আল্লাহ যা লাগিয়েছেন তাই লাগানো হচ্ছে দিন, আল্লাহ যা লাগান নাই তা লাগানো দিন নয়। বুঝে আসছে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা বলেছেন তাকে বাড়াবো না কমাবো না, যা আছে তাই, তাতে আপনারা বেজার হবেন? যেইভাবে আছে, যেই শব্দে আছে, যেই অর্থে আছে, যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছেন, যেইভাবে সাহাবীরা বুঝেছেন, যেইভাবে তাবিঈরা বুঝেছেন, ওই ব্যাখ্যা আজকে করব। হুজুররা যেইভাবে বুঝেছেন ওই ব্যাখ্যা মাহফিলে হবে না। রাজি আছেন? খুব মনোযোগ দিয়ে শোনেন, আশা করছি আপনাদের উপকার হবে। আমাদের মাহফিলে তো কাউকে আসতে দিতে চায় না, বলে গেলেই গোমরা হবে। স্পষ্ট আলোচনা করলে তো মানুষ হেদায়েত পাবে। আমাদের মাহফিল শোনার পরে মানুষ কোরআনমুখী হয়, হাদিসমুখী হয়, আর অন্যান্য লোকদের মাহফিল শোনার পরে তরিকামুখী হয়। এজন্য কারো গীবত টিবত করার দরকার নাই, শুধু কোরআন সুন্নাহ বলি, নাকি বলে?